তিবতাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ। আমার বাবাজিরা, ভাইজানেরা আমার, যুবক ভাইরা আমার, এদিকে খেয়াল করতে হবে। কোরআনের মাহফিলে আলেমরা কথা বলবে, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকলে সওয়াব আছে না নাই? আল্লাহর রাসূল বললেন, তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? 6টা জিনিসের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে জান্নাত পেতে হলে কয়টা জিনিসের গ্যারান্টি দিতে হবে? কথা বলেন, কয়টা জিনিসের? 1 নাম্বার হলো জবান। সবচাইতে বেশি চলে কি? কথা বলেন, সবচাইতে বেশি চলে কি? চাপা, ঠিক কিনা? সবচাইতে বেশি চলে কি? চাপাইটা চালাইতে হবে আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে। আল্লাহর নবী বলেন, ক্বালা আসদিকু, কথা যখন বলবেন সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। এই জমিনের ভিতর বসে আছেন, মিথ্যা কথা বলেছেন আপনি। এই জমিন কোরআনের ভিতরে আসছে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই জমিনের ভিতর কি আপনি করেছেন? কত মিথ্যা কথা বলেছেন, মানুষের জমির উপরে টিপ দিয়ে জোর করে জমি নিয়েছেন, মিথ্যা বিচার করে পকেট ভারী করেছেন, এই জমিনের উপরে ইসলাম বিদ্বেষী কর্ম করেছেন, 31st নাইট গুলাকে রাত ভরা বক্স বাজিয়েছেন। এই জমিন কিয়ামতের ময়দানে সব তথ্য আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। এই জমিন সৃষ্টি করেছেন যিনি, আমার আল্লাহ। কথা বলেন, সবচাইতে সহ্য করে জমিন, কিন্তু এইটার ভিতরে গেলে বিচার হবে কি হবে না? সব কথা বলে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কোরআনে আছে না নাই? এই জমিন তার ভিতরে সমস্ত তথ্য বের করে দিবে। কোথায় কার জমি দখল করেছেন, কোথায় কাকে মেরে রক্তাক্ত করেছেন, কোথায় কোন অপকর্ম করেছেন, সব কিছু জমিন বলে দিবে। পারবে কি পারবে? পারবে কি পারবে না? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ইদখিলু যালিকাল কাল্লুবা ফি শিদকিহি হাত্তা ইয়াবলুগা কফাহু। এই জমিনের ভিতরে যারা মিথ্যা কথা বলেছে, কিয়ামতের ময়দানে, এদিকে লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে লোহার কিলোক দ্বারা তাদের লোহার কিলোক লাগায়া 2 দিক থেকে চলকে পিছন দিকে ছিঁড়ে ফেলা হবে, আবার ছেড়ে দেওয়া হবে, আবার জোড়া লেগে যাবে, আবার ছেড়ে ফেলা হবে, আবার জোড়া লেগে যাবে। এই রকম করে শাস্তি আপনার চলতেই থাকবে। ওই দিন হলো দুনিয়ার 50,000 বছরের সমান একদিন হবে। মিকদারুহু 50,000 সানা, 55 বছরের সমান হবে একদিন। আর সেই দিন বারবার করে আপনার 2 পাশের চলকে লোহার কিলোক দ্বারা ফেরে ফেলা হবে, আবার লেগে যাবে, আবার ফেরে ফেলা হবে। এরকম করে শাস্তি চলতেই থাকবে। তাহলে সাফা যখন চালাইতে হবে, সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? কথা বলে না, সত্য না মিথ্যে? আপনারা কি কবরস্থানের কাছে, সেই জন্য কথা আসতে বলতেছেন? আমার তো মনে হয় 2 জন চাষি যদি টিউবওয়েল পরে বেশি গল্প করে, এর সেই তো জোরে আওয়াজ হয়। আপনারা এমন পর্দা নিয়েছেন, মাঝখানে যে চাষিরা বসে আছে, হাই রে হাই, তারা বলতেছে এইখানে না থেকে যদি আমরা থাকতাম, ওরা যদি ওইখানে যেত, এটাই তো ভালো হতো। এই আওয়াজ দিয়ে কি ইসলাম বিজয় হবে? ইসলাম বিজয় করতে হলে খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিতে হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা ঘটনা শোনাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রান্তে মৃত্যুবরণ করবে, এরকম অবস্থায় হযরতে খালিদ বিন ওয়ালিদ তার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী, তুমি আমার শরীরটা দেখো তো, আমার দেহটা দেখো, যে কোন জায়গার ভিতরে বাতিলের অস্ত্রের আঘাত আমার দেহের ভিতর লাগে নাই, এমন একটা জায়গা খুঁজে বের করো। কমন সেন্সে বুঝবেন, ইসলাম
নামের পূর্বে মুসলমান, নামের শেষে ইসলাম লেখা যেমন সোজা, এটা এত সোজা ছিল না তখনকার সময়। খালিদ বিন ওয়ালিদ বলছে, প্রিয়তমা স্ত্রী, তুমি আমার পিঠের দিকে দেখো, যেমন কোনো জায়গা এতটুকু পরিমাণ সুচ রাখলে যতটুকু জায়গা অতটুকু জায়গা বাতিলের আঘাত লাগে নাই, এমন কি কোনো জায়গা আছে? হযরতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রিয় স্বামী, এমন কোনো জায়গা পাইলাম না যে জায়গার ভিতরে বাতিলের অস্ত্রের আঘাত নাই। ও স্বামী, আপনি আফসোস করেন না, আমি বুঝতে পেরেছি আপনার মৃত্যু চেয়েছিলেন, শহীদি মৃত্যু, কিন্তু আল্লাহ দেয় নাই। ও স্বামী, আপনি আফসোস করবেন না, আপনার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর রাসূল আপনাকে মহব্বত করে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি খেতাব দিয়েছে। স্ত্রী কত জ্ঞানী, স্ত্রী বলছে সাইফুল্লাহ অর্থ হলো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি জমিনের ভিতর পড়ে যাবে, আমার আল্লাহ এটা সহ্য করতে পারবে না, সেই জন্য জিহাদে আপনার মৃত্যু হয় নাই, কিন্তু আপনার শহীদি তামান্না ছিল দিলের ভিতরে। আজকে আপনি বিছানায় যদি মারা যান, এরপরেও আমার আল্লাহ আপনাকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নিবে। আমার একান্ত আপনজনেরা, আমরা যেগুলো বিয়ে করি সেগুলো শুধু চুনো পাউডার নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ঠিক কিনা? যদি ঠিক মতো না দেই চুনো, কানের কাছে শুধু করে ঘুনু ঘুনু, যদি না দেই থ্রি পিস, আমাদের বাড়িতে থাকে না কোনো দাম। সম্মানিত আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের ভিতর বর্ণনা করেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর দিকে সুন্দর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর দিকে তাকাবেন না, ওই নারীর দিকে নজর দিবেন না, ওই নারীকে আল্লাহ মহব্বত করে না। লা তাশকুরু লিজাওজিহা, যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। আপনি এত পরিশ্রম করলেন, এত খাটা খামসি করলেন, কার জন্য করলেন? তার মুখের হাসির জন্য করলেন, কিন্তু চুন থেকে, পান থেকে চুন খসলেই আপনার বদনাম আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই নারীর দিকে তাকাবেন না যেই নারী স্বামীর শুকরিয়া আদায় করে না, ওয়াহিয়া লা তাস্তাগনা আন, এবং নিজের স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। আমার আল্লাহ ওই নারীর দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না। আমার একান্ত আপনজনেরা, যুবক ভাইরা এসেছেন, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার যুবক ভাইরা এসেছেন, যুবক ভাইদেরকে কয়েকটি কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। ভাই